বন্ধুরা আপনারা ঘরে বসেই সঠিকভাবে সঠিক নিয়মে আইনগত পদ্ধতিতে কিভাবে তালাক দিবেন সেই বিষয়ের আইনি নিয়ম কানুন নিয়ে আজ আলোচনা করব। তালাক কিন্তু আপনি ঘরে বসেই দিতে পারবেন, এর জন্য কাজী অফিস কিংবা কোর্ট কাছারিতে যাওয়ার দরকার নেই। আপনি যাকে তালাক দিতে চান আইন অনুযায়ী তাকে লিখিতভাবে তালাকের নোটিশ দিলেই হবে। আর তালাকের নোটিশ নির্দিষ্ট কিন্তু কোনো ফরম্যাট নেই, কাজেই তালাকের নোটিশ ফর্মটি আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন। কেন কি কারণে তালাক দিতে চান সেই বিষয়টি একটি সাদা কাগজে আপনি লিখুন। স্বামী বা স্ত্রী একে অপরকে তালাক দেওয়ার ক্ষেত্রে যে দোষ ত্রুটিগুলো লিখে থাকেন তার মধ্যে রয়েছে স্বামী স্ত্রী চরিত্রহীন, কিংবা স্বামী ভরণ পোষণ দিতে অক্ষম, কিংবা দৈহিকভাবে অক্ষম, কিংবা শারীরিক নির্যাতন করে ইত্যাদি বিষয়গুলো আপনি কারণগুলো সেই সাদা কাগজে লিখতে পারেন। এরপর যাকে তালাক দিচ্ছেন তিনি যে অঞ্চলে বসবাস করেন সেই অঞ্চলে ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে, পৌরসভা হলে পৌরসভার মেয়রের কাছে, আর সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের মেয়রের নাম এবং ঠিকানা লিখুন। এরপর তালাকদাতার স্বাক্ষর, পারলে একটি ছবিও সংযুক্ত করে দিতে পারেন। আর যাদের সামনে তালাক দিয়েছেন বা তালাক উচ্চারণ করেছেন তাদের কিন্তু স্বাক্ষর নিতে হবে, এই জন্য ন্যূনতম দুজন সাক্ষী হলেই হবে। একটি উদাহরণ দিলেই বিষয়টা আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে। ধরুন মেয়ে যদি তার স্বামীকে তালাক দিতে চায় তাহলে এভাবে হলফনামা কিংবা তালাকের নোটিশ তৈরি করুন যে আমি গত এতদিন তারিখে ইসলামী শরীয়ত মোতাবেক কুষ্টিয়া জেলার অমুক গ্রামের অমুক নিবাসী অমুকের মেয়েকে আমি বিয়ে করেছিলাম। বিয়ের পরে ঘর সংসার করার কারণে অবস্থায় আমি দেখতে পারি যে আমার স্বামী বা স্ত্রী একজন বদমেজাজি, নেশাখোর, চরিত্রহীন, পরনারীর প্রতি আসক্তি এবং অর্থলোভী। সে বিবাহের পর হইতে আমার কোনো খোঁজখবর রাখে না। আমি আমার উক্ত স্বামীকে তার চারিত্রিক দোষ ত্রুটি হতে মুক্ত অবস্থায় আহ্বান করলে তিনি রাগান্বিত হয়ে অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ গালিগালাজ করে এবং আমার বাড়িতে এসে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে। আমি প্রতিবাদ করলে তিনি আমার প্রতি আরও রাগান্বিত হয় এবং মারপিট করে। আমার বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ টাকা এনে দিতে চাপ সৃষ্টি করে। এমন অবস্থায় আমি গভীর চিন্তা ভাবনা করে দেখলাম যে তার সাথে স্ত্রী হিসেবে আমার ঘর সংসার করা সম্পূর্ণরূপে অসম্ভব এবং অনিরাপদ। সে কারণে আমাদের বিবাহকালীন সম্পাদিত কাবিননামার 18 নম্বর কলামের প্রদত্ত ক্ষমতা বলে অধ্যকার তারিখে আমি আমার স্বামী অথবা স্ত্রীকে তালাকের নোটিশ প্রদান করলাম। এখন হইতে সে আমাকে আর স্ত্রী হিসেবে দাবি করতে পারবে না বা আমিও তাকে স্বামী হিসেবে দাবি করতে পারবে না। কেউ করিলেও তাহা আইন আদালত সহ সর্বাগ্যে অগ্রাহ্য বলে গণ্য হবে। এরপর তালাকের নোটিশ কিংবা হলফনামা রেজিস্ট্রি ডাকযোগে ইডি সহযোগে আপনার স্বামী বা স্ত্রী অথবা তার এলাকার চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দিন। তালাক প্রদানের 3 মাস পর আপনি কিন্তু তালাকটি কার্যকর হবে এবং আপনি অন্যত্র বিয়ে করে ঘর সংসার করতে পারবেন। আপনাদের যদি তালাক প্রদানের প্রয়োজন হয় কিংবা এই বিষয়ে আইনগত আরও কিছু জানার দরকার হয় কিংবা রিলেটেড অন্য কিছু, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর, ইমেল, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে কাজগুলো করে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।